হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কুড়িগ্রাম জেলা আমার বাসা। তো সেখান থেকে আমি কিভাবে ঢাকায় আসলাম। তো ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম এবং সেখান থেকে বাড়ি আসার পথে আপনাদেরকে আমি ভিডিওটি করে দেখালাম। যেহেতু এ সময় ঈদের সময় মেইন রোডে হাইওয়েতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, সে কারণে আমি হাইওয়ে দিয়ে না এসে বাইকে করে এদিকে ময়মনসিংহ হয়ে জামালপুর হয়ে এই রাস্তা ধরে আমি আসবো। তো এখন আমি বাড়ির থেকে চিলমারি যে নৌবন্দর আছে, আস্তে আস্তে চিলমারি নৌবন্দরে চলে আসলাম এবং সেখান থেকে আমাদের ছোট নৌকা আছে একগুলা, ইঞ্জিন চালিত নৌকা, সেগুলাতে আমার এই বাইকটি ওঠালাম এবং এই নৌকাতে করে আমরা এখন চলে যাব হচ্ছে রৌমারীতে। রৌমারী ঘাট যাওয়ার পরে রৌমারীর থেকে রাজীবপুর হয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে ময়মনসিংহ। তো সেখান থেকে গাজীপুরে যাব। তো এখন আমি নৌকাতে উঠবো, তার আগে যে বাইকগুলো আছে বাইকার ভাইদের বাইকগুলো সেগুলা নৌকাতে উঠাচ্ছে। তো যাই হোক, নৌকাতে ওঠানোর পর আমরা মোটামুটি উপরে চারটি এবং নিচে চারটি বাইক একটা নৌকায় জায়গা হয়। পাশাপাশি অনেকগুলো মানুষেরও জায়গা হয় নৌকার ভিতরে এবং ছাদ সহ। আপনারা দেখতে পাচ্ছেন চিলমারি ফেরিঘাট এখানে লেখাই আছে। তো যাই হোক, পরপর এভাবে বেশ কয়েকটি নৌকা সারিবদ্ধভাবে লোক উঠতেছে। যাত্রীগণ ওঠার পরে আমাদের নৌকাটি ছেড়ে দিল। দেখতেই পাচ্ছেন মোটামুটি খুব যে বেশি পানি এমনটা না, তবে পানি আছে। তবে নৌকাটা খুব বেশি জোরে চালাইতে পারবে না, কারণ পানি অনেক কম থাকার কারণে নৌকা ধীরে ধীরে চালাতে হচ্ছে। তো যারা যারা এই নদীপথে আসতে যাচ্ছেন এবং যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি যে ভাড়ায় আমি যাতায়াত করলাম সেই ভাড়াটা বলে দিচ্ছি। তো আমি যেদিন এই প্রথম ঈদের সময় বাড়িতে গেলাম, তো সেদিন নৌকা ভাড়া নিয়েছিল হচ্ছে 150 টাকা এবং গাড়ির জন্য 100 টাকা। এরপর হচ্ছে গাড়ির জন্য 150 টাকা নিচ্ছিল, 150 টাকায়। তো এরপরে হচ্ছে নৌকা থেকে গাড়ি ওঠানো এবং নামানোর জন্য 70 করে 140 টাকা নিয়েছিল। তো এরপরে যেদিন আমি আসতেছি সেদিন 120 টাকা হচ্ছে নৌকা যাত্রী ভাড়া এবং গাড়ি ওঠানোর জন্য 60 টাকা এবং নামানোর জন্য 60 টাকা। এই হচ্ছে 120 টাকা এবং 150 টাকা নদী পার হওয়ার জন্য। আপনি যদি সিঙ্গেল হন এবং সঙ্গে যদি বাইক থাকে তাহলে আপনার এই টাকাটি খরচ হবে যাতায়াতের জন্য। আজকে আমি চিলমারি টু রৌমারী যাতায়াতের যে চারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতায়াত ভাড়াটি যেভাবে আমি আপনাদেরকে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে, যদি আপনাদের কোনো উপকারে আসে, যদি আপনাদের কোনো কাজে আসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং সামনে আসতেছে কোরবানি ঈদ, যদি কেউ এই পথে যেতে চান তাহলে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে এই পথে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। বিশেষ করে যাদের বাড়ি উলিপুর, কুড়িগ্রাম, চিলমারি এই রুটে আছে, তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে যোগাযোগ করবেন। আমরা সবাই খুব অল্প সময়ে এবং অল্প খরচে আমরা এই রুটে যেতে পারবো। তো যারা ভিডিওটি দেখছেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।